আমাদের বিএনপি ইফতার ও দোয়া মাহফিলের কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা চরপেশন উপজেলায় এই দোয়া ইফতার মাহফিলের আয়োজন করেছি। আগামীকালকে মনপুরা উপজেলায় দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আমিও সেখানে ইনশাআল্লাহ আগামীকালকে শরীক হব। আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন আমাদের বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক এবং আপসীন সংগ্রামী জননেতা জনাব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। উপস্থিত আছেন আজকের সভার সভাপতি জনাব সাবেক সফল মেয়র আনম আমিনুল ইসলাম মেন্টিস এবং আমাদের মাঝে অতিথি বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের বিগত আন্দোলনের সহযোদ্ধা, একসময় আমাদের জোটের অন্তর্ভুক্ত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম, সেই জামাত ইসলামের ভোলা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হারুন রশিদ হারুন ভাই। উপস্থিত আছেন আমার উপজেলা বিএনপির সাবেক সম্মানিত নেতৃবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের শ্রদ্ধা আলেম সমাজ, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায় আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার আত্মার শান্তি কামনা করছি। আমি কৃতজ্ঞতা জানাই এবং তার সুস্থতা কামনা করছি আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি তার সুস্থতা কামনা করছি আজকের এই সমাবেশে। আমি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে, যার অনুপস্থিতিতে, আমাদের প্রিয় নেত্রীর অনুপস্থিতিতে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদের দলকে সুসংগঠিত রেখেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন এবং ফ্যাসিস্ট মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেছেন। সেই জন্য তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আমি বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আত্মাহুতি দিয়েছেন এবং চলমান আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, বিদায় আত্মার শান্তি কামনা করছি। আমাদের চরপেশন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সহ যাদেরকে আমরা হারিয়েছি, ইতিপূর্বে আমরা 7 জন, আমাদের সেক্রেটারি সাহেব বললেন 7 জনকে আমরা হারিয়েছি, তাদের সকলের বিদায় আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং শান্তি কামনা করছি। আল্লাহ যেন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে মুক্ত বাতাসে আপনাদের সবাইকে নিয়ে আমি আনন্দিত করলো, যারা আমাদেরকে গুলি করলো, আমাদের পাখির মতো গুলি করে হত্যা করলো, শাপলা চত্বরে আলেম সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করলো, পিলখানায় 53-57 জন অফিসারকে হিন্দুস্তানের প্রেসক্রিপশন অনুযায়ী এই হিন্দুস্তানে এসে আপনাদেরকে বাড়ি ছাড়া করেছে। আপনারা ভোট দিতে পারেন নাই। 2008 সাল এটা পরিকল্পিত ভোট ছিল, আপনারা জানেন। 2008, 2014, 2018, 2024 এটা সম্পূর্ণ একটা নীল নকশার নির্বাচন। এই 4টা নির্বাচন শেখ হাসিনা এই মাফিয়া সরকার লুটপাট করার জন্য, এইভাবে জুলুম নির্যাতন করার জন্য এই মাফিয়া সরকার রাম রাজত্ব কায়েম করেছিল। সূরা আল ইমরানে 54 নম্বর আয়াতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কৌশলী শেখ হাসিনা অনেক কৌশল করে, অনেক প্যাচ খেলিয়ে, অনেক ষড়যন্ত্র করে 17টি বছর আমাদের উপরে জুলুম চালিয়ে রাজত্ব করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষমতাশালী, সবচেয়ে শক্তিশালী। এটা আবার 26 নম্বর আয়াতে আছে সূরা আল ইমরানে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজুল মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ ক্ষমতা দেন, ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে খুশি তাকে বাদশাহী দেন, যখন ইচ্ছা বাদশাহী কেড়ে নেন। 27 নম্বরে আয়াতে রয়েছে সূরা আল ইমরানে, আল্লাহর কোরআনে, তুলিজুল লাইলি ফিন নাহার অতুলিজুল নাহারি ফিল লাইল অতাকুল হাইয়া মিনাল মায়াতি অতুল মায়াতি মিনাল হাইয়া অতারজুকু মান তাশাউ বেগারে হিসাব। আল্লাহ দিবসকে রাত করেন, রাতকে দিবস করেন। আল্লাহ জিন্দাকে মৃত করেন, মৃতকে জিন্দা করেন। আল্লাহ রিজিক দেন, রিজিক কেড়ে নেন। তিনি একমাত্র ক্ষমতাশালী। আমরা যে শিক্ষা, কি শিক্ষা গ্রহণ করলাম এই মাফিয়া সরকারের বিদায় থেকে? আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আমরা কেন শিক্ষা গ্রহণ করি নাই? কেন আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটাচ্ছে? আমি ইউনিয়নের পর্যায়ে প্রেসিডেন্ট, সেক্রেটারি যারা রয়েছেন, আপনার স্ব ইউনিয়নে অঙ্গ সংগঠনকে নিয়ে বসেন, বসে আলোচনা করেন যে আপনাদের বাইরে যাবে, যে আমাদের সিদ্ধান্ত তারেক রহমান আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নির্দেশ। আজকে পরশুদিনও দুইটাকে বহিষ্কার করেছে, মারধর করেছিল, রক কেটেছিল, কাউকে রেহাই দিবে না। তারেক সাহেব বারবার নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন, আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন। কারো সম্পদ কেড়ে নেবেন না, কারো সম্পদ লুণ্ঠন করবেন না, কারো মাছ লুট করবেন না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কিন্তু আবার রিজিক কেড়ে নেয়। এই সমস্ত ধানাই ফানাই ব্যবসা বন্ধ করেন। আপনারা নেতৃবৃন্দ, আপনারা বসেন, স্ব ইউনিয়নে বসে সবাইকে সতর্ক করে দেন। আমি বারবার বলে আসছি, আমি যেই করবার চারপাশে আসছি আপনাদেরকে সাবধান করেছি। আপনাদের কথা যদি না শোনে উপজেলায় আসেন, উপজেলা নেতৃবৃন্দকে বলেন, সেক্রেটারি সাহেবকে বলেন, আমাদের মিন্টু সাহেবকে বলেন, আমাদের আমি চাই চরপেশনের মানুষ, সাধারণ মানুষ শান্তিতে থাকবে। আমি চাই আমার মানুষগুলো শান্তিতে ঘুমাইতে পারে। আমরা চাই না আওয়ামী লীগের ফ্যাসিস্ট, ওই ছাত্রলীগ, যুবলীগ, ওই মাফিয়া লীগ যা করেছে আমার দলের ছেলেরা যেন এটা না করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে এই মাহফিলে দাঁড়িয়ে আপনাদেরকে অনুরোধ করব, আমরা সুন্দরভাবে রাষ্ট্রটা করতে চাই, শহীদ জিয়ার বাংলাদেশ করতে চাই। যেই শহীদ জিয়া এই দেশের জন্য যুদ্ধ করেছে, যেই শহীদ জিয়া এই দেশের স্বাধীনতা নিয়ে এনেছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া 82 থেকে 90 অপ্রসীম সংগ্রাম করেছেন, স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, সংসদীয় পদ্ধতি চালু করেছেন। যত অর্জন আমাদের শহীদ জিয়ার অর্জন, যত অর্জন আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়ার অর্জন, আর আমার দেশটায় তারেক রহমানের অর্জন হলো আমাদের এই জুলাই আগস্টের মাস্টার মাইন্ড। তিনি ছিলেন সমস্ত কিছুর মেন, পিছন থেকে পরিচালনা করেছেন, সমস্ত রকম সাপোর্ট দিয়েছেন। আমরা জানি অন্য আন্দোলনে যারা আছে তারা জানেন, বিভিন্ন রাজনৈতিক দল তারাও স্বীকার করেন, অনেকেই স্বীকার করেন। সুতরাং আমাদের অনেক অর্জন রয়েছে। আমরা চাই বিএনপি, শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, ইনশাআল্লাহ এই সবাইকে নিয়ে রাজনৈতিক দল যারা রয়েছে, জামাত ইসলাম অনেক স্যাক্রিফাইস করেছে আন্দোলনে। এই ছাত্ররা আপনার বৈষম্যের বিরুদ্ধে, এই হিন্দুস্তানের বিরুদ্ধে, এই আওয়ামী লীগ ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটা গড়ে তুলব, শহীদ জিয়ার বাংলাদেশ গড়ে তুলব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আর বক্তব্য দীর্ঘ করতে চাই না, কারণ আসরের নামাজ। প্রিয় বন্ধুরা, আমি পরিশেষে বলতে চাই, আমরা এই দেশটাকে গড়ে তুলব, সোনার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সবাইকে সুশৃঙ্খল ভাবে দলের নেতৃত্ব মেনে, দলের কমেন্ট, হাই কমেন্ট, বাবার আগে চলেন না। ছাত্র দল, যুব দল বলে দিলাম, শ্রমিক দল, অঙ্গ সংগঠন বলে দিলাম সবাইকে, বাবার আগে চলেন না, নিজেরে বড় মিয়া মনে করেন না। আপনারা ছাত্ররা, যুবকরা মুরব্বী মানবেন, মূল দলের নেতৃত্বে পরিচালিত হতে হবে, সিনিয়রদের নেতৃত্বে চলতে হবে, বেশি মাস্তানি চলবে না। আমি বলে দিলাম ইনশাআল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। বিভিন্ন সুযোগ সুবিধা আমি দিব নিয়ম নীতি ভাবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও ইনশাআল্লাহ সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ হয়ে
আমার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশ মোতাবেক দল পরিচালনা করবেন সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নামাজের